ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলাম তোমাদের সাথে আজকে দারুণ একটা ঘটনা নিয়ে। আজকে ভূত সত্যি চ্যানেলের আমাদের প্রিন্স যে ঘটনাটা শেয়ার করেছে, ঘটনাটা এডিটিং আমি করেছি। ঘটনাটা এডিটিং করার সময় আমি শুনছিলাম, এত সুন্দর একটা স্টোরি। অন গড বলছি, আমি নিজে মা বলে না, আজকে যে ঘটনাটা ও সিলেক্ট করেছে, ওকে যে ঘটনাটা পাঠিয়েছে, মানে এত সুন্দর আর এতটা ভয়ঙ্কর, সাথে বোঝার আছে ওর মধ্যে, এতটা শিক্ষামূলক একটা অধ্যায় প্রিন্স শেয়ার করেছে। তোমরা অনেকেই বলেছো, যদিও যারা দেখোনি তারা ঘটনাটা ভূত সত্য চ্যানেলে গিয়ে একবার শুনে এসো আজকের ঘটনাটা। আশা করছি তোমাদের সবার শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে ভালো লাগবে, অনেক কিছু বোঝার আছে। আর হ্যাঁ, ঘটনাটা কিন্তু খুব বড় না, 24 কি 25 মিনিট সময় তোমরা শুনতেই পারবে। গিয়ে একটু ভিজিট করে এসো ভূত সত্য যে আমাদের চ্যানেলটা আছে, প্রিন্স ঘটনা শেয়ার করে। চলো এবার আমি ঘটনায় ফিরি। খুব ভালো জায়গা থেকে ভাই আমাদের ঘটনাটা শেয়ার করেছে। ভাইয়ের বাড়ি হচ্ছে তারাপীঠ, বীরভূমের তারাপীঠে, হচ্ছে প্রপার তারাপীঠে ভাইয়ের বাড়ি। ভাই বলে, দিদি ভাই, আমি ঘুরতে ঘুরতে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে, ফোনে কথা বলতে বলতে আমি মন্দিরে চলে যাই। মানে আমার বাড়ি থেকে মন্দিরের দূরত্বটা খুবই কাছে, খুবই কাছে মন্দির আর আমার বাড়ি। মানে বলতে পারো পায়ে হেঁটে 5 মিনিটের ডিফারেন্স মন্দিরের পেছনে ভাইয়ের বাড়ি। এমনকি ভাইয়ের বাড়ির যে কাকাদের বাড়ি আছে, তারা আবার হোটেল ভাড়া পর্যন্ত দেয়। মানে বুঝতে পারছো, ভাইয়ের নাম হচ্ছে আবির মজুমদার। ভাই বলেছে, দিদিভাই তুমি আমার নাম বলতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে যে ঘটনাটা বলবো, তারাপীঠের একটি সত্য ঘটনা তোমাদের কাছে তুলে ধরবো। ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন পরিচয়, আজকে নতুন না। এর আগেও তারাপীঠে যখন ভান্ডারা হচ্ছিল, ভাই আমাকে অনেকবার যেতে বলেছে, আমি সময় করে যেতে পারিনি। ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয়। আজকে ভাইয়ের তারাপীঠের কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। ভাই বলে, দিদিভাই, আমার দূর সম্পর্কের এক পিসেমশাই ছিল, যিনি তারাপীঠে খুব আসতেন। মানে নিজের পিসির হাজবেন্ড কিন্তু না, দূর সম্পর্ক। উনি তারাপীঠে খুব আসতেন ঘন ঘন আমাদের বাড়িতে। আমার মা জিজ্ঞেস করতো যে, আচ্ছা দেখো, তুমি এখানে আসো, আমাদের এখানে থাকো, রাতের বেলা তুমি শ্মশানে ঘোরো কেন? তুমি শ্মশানে ঘোরো, তুমি রাতের বেলা, তোমার ভয় করে না? দেখো, ঋষি, সন্ন্যাসী, সাধু, সন্ত, জ্যোতিষী, তান্ত্রিক, এনারা ঘোরে মায়ের কাছে, কোনো কিছু একটা তপস্যা করে, কিছু পাওনার থাকে, কিছু পাবার চাওয়ার থাকে, তারা ঘোরে। কিন্তু তুমি তো একটা সাধারণ মানুষ, তুমি এত কেন ঘোরো? তখন তখন সে জানায় যে, আমার শ্মশানে রাতের বেলা যেতে খুব ভালো লাগে। এই কথা আমার মাকে বলে, আমার সেই দূর সম্পর্কের পিসে মশাই। তো তখন আমার মা বলে, হ্যাঁ ভালো লাগে, ঠিক আছে, তুমি থাকো না, তুমি আসো, তুমি থাকো, তুমি দিনের বেলা যাও, দিনের বেলা, দুপুর বেলা, বিকেল বেলা যাও, কিন্তু রাতের বেলা তুমি বাড়িতে থাকো না, উঠে চলে যাও। এইদিকে যে আমার দূর সম্পর্কের পিসি ছিল, সে পিসি আবার আসলেই আমাদের বাড়িতে ফোন করে বলতো আমার মাকে যে, দেখো বৌদি, তোমার মানে দেখো বৌদি, ওকে তুমি রাতের বেলা যেরম করে হোক দাদাকে বলে আটকিও, ও যেন শ্মশান টশানে না যায়। ও রাতের বেলা থাকে তো, এদিকে রাতের বেলা তো সে থাকে না। এবার পিসি এরকম করে বলতো, আর পিসেমশাই কোনো কথা শুনতো না, পিসেমশাই কোনো কথা না। পিসেমশাই কিন্তু পিসেমশাইয়ের মতো রাতের বেলা শ্মশানে গিয়ে ঘুরে বেড়াতো। এবার একদিনের ঘটনা বলি। মানে আমাদের বাড়ি তো সে প্রায় আসতো না, যখনই আসতো, যেরকম মানুষের বাড়ি ঘুরতে যায়, রাতে থাকে, থাকলে পারি, সে কিন্তু রাতের বেলা বাড়িতে শুতো না, সে শ্মশানে চলে যেত, থাকতো না রাতে। এবার দীর্ঘদিন একটা জিনিস তো সহ্য করা যায় না, দীর্ঘদিন। তা দীর্ঘদিন বলা হয়েছে, তারপরেও, মানে তারপরেও শুনতো না। এবার সব থেকে বড় কথা, একদিন হঠাৎ আসে সেই দূর সম্পর্কের সেই পিসেমশাই, হঠাৎ করে আসে। এসে তখন বলছে, আমি
দুদিন থাকবো। তখন মা বলছে যে কালকেই তো আমাবস্যা, তুমি দুদিন থাকবে, কালকে আমাবস্যা আছে। না না বাপু, তোমাকে থাকতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি আহ তোমাকে থাকতে হবে না, তুমি দিনের বেলা থাকো, তুমি বাড়ি চলে যাও। বাবা, মিষ্টিটা ঢুকাতে পারতিস, দুধের মিষ্টিটা আছে না, নষ্ট হয়ে যাবে। পনির আছে, পনিরটা ভালো করে ফ্রিজে রাখ। বলছে না 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 না, তুমি বাবু দিনের বেলা থাকো, রাতের বেলা তুমি চলে যাও, কারণ তোমাকে থাকতে হবে না। কিন্তু পিসেমশাই তখন আমার মাকে বলে যে না না, আমি রাতের বেলা শ্মশানে যাব না, আমি ঘরে থাকবো। এবার পিসেমশাই কি করে, আমাদের বাড়িটা হচ্ছে দোতলা, আমাদের বাড়িটা দোতলা। তখন নিচের তলায় আমাদের একটা খাবার হোটেল ছিল, মানে পর্যটকরা ওখানে খেত, নিরামিষ রান্না হতো। তো নিচে, আর উপরে আমরা থাকতাম। আমরা যে উপরে থাকতাম, আমাদের ঘরগুলো ছিল ঠিক হোটেল যেরকম হয়, ঠিক সেই রকম পরপর 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 ঘরগুলো ছিল। পিসি যে হাজবেন্ড আসে, মানে পিসির বর, ওই পিসি মশাই কি করে, এমন বাজে নেশা শ্মশানে যাওয়ার, রাতের বেলা আমাদেরকে সব বাইরে দিয়ে শিকল দিয়ে দেয়, শিকল দিয়ে আমাদেরকে, উনি নিজের মতো নিজে একা বেরিয়ে চলে যায়। এইবার আমরা তো কেউ জানি না যে পিসেমশাই নেই। এবার আমাদের তো ঘরের মধ্যে তখন একটা, মানে পায়খানা বাথরুম ওয়াশরুম ছিল না। আমার মা রাত যখন 1:30-2টো বাজে তখন উঠেছে, উঠে আমার মা ওয়াশরুম যাবে, দরজা বাইরের দিকে ঠেলছে, দরজা খোলে না। মা দরজা ঠেলছে, দরজা খোলে না। তখন মা চিৎকার চেঁচামেচি করছে। মা বলছে কে দরজা এরকম তালা দিয়েছে, তাহলে মনে হয় চোর এসছে, চোর এসে গেটে সব বন্ধ করে দিয়ে চোর হয়তো চুরি করতে এসছে। এবার আমার মা তো কান্নাকাটি করছে, চিৎকার করছে যে কি ব্যাপার, কি হয়েছে। এবার আমার মা তখন ফোন করেছে, নিচে দুটো ছেলে থাকে যারা সকালবেলা আলু টালু কেটে ময়দা টয়দা মেখে, প্রথম একদম গরম গরম কচুরি, খাস্তা কচুরি আর আলুর তরকারি হিঙের শুরু হয়। মা ওদেরকে ফোন করে, করে বলছে বান্টি, বান্টি বলে যে ছেলেটার কাছে ফোন ছিল, বলছে বান্টি একটু ওপরে হয়তো তাড়াতাড়ি, দেখ তো সাবধানে আসবি, আমাদের বাইরে দিকে তালা দিয়ে দিয়েছে। তখন ওই বান্টি দাদা বলছে বাইরে দিয়ে তালা দিয়ে দিয়েছে, বাইরে দিয়ে কে তালা দেবে? বলছে হ্যাঁ, বাইরে দিয়ে কে তালা দিয়ে দিয়েছে, গেট খুলছে না, তাড়াতাড়ি আয়। তখন বলছে ঠিক আছে, ঠিক আছে দাঁড়াও, আমি আসছি। তখন ওই বানটি ও আসে, উপরে এসে তখন শিকল খুলেছে, শিকল খুলে দিয়ে বলছে কি হয়েছে গো? আমার মাকে আবার ও কাকি কাকি করতো। বলছে কি হয়েছে গো কাকি, দেখো আমি তো এসছি, কি হয়েছে? আর বাইরে দিয়ে কে বন্ধ করেছে? মা তো খুব ভয় পেয়ে গেছে, কান্নাকাটি করছে। তখন মাকে বান্টি বলে ছেলেটা সান্ত্বনা দিচ্ছে। বান্টি অনেক, মানে আমার থেকে 2-1 বছরের বড়। তখন মা বলছে বান্টি আমি খুব ভয় পেয়েছি রে, কি ব্যাপার বলতো, কে এরকম করলো? তখন ওই বান্টি যে দাদা তখন বলছে যে তোমাদের বাড়িতে যে লোকটা এসছে না, তোমাদের বাড়িতে ওই লোকটা জানো তো বাইরে বেরিয়েছে রাত 12টার পর। আমার মা বলছে "এ সর্বনাশ, আবার ও বাইরে গেছে, এ ভগবান, তার মানে ওই পিসেমশাই, আমার দুঃসম্পর্কের পিসেমশাই, সে বেরিয়েছে।" তখন আমার মা বলছে যে কি করব আমি, আমি তাহলে এদের সাথে সম্পর্ক নষ্ট করে দেবো, আমি কোনো সম্পর্ক রাখবোই না, কোনো সম্পর্ক না রাখলে আমার কোনো ঝামেলা হবে না। তখন বলছে যে আমার মা, আমি ওকে আর এখানে রাখবো না, ওদের সাথে সম্পর্ক নষ্ট না করলে ওরা তো যাবে না, আমি সম্পর্ক নষ্ট করে দেবো, সব থেকে ভালো ও চলে যাবে তাহলে। তখন মা বলছে যে দাঁড়া, ও আসুক। এবার বান্টি দাদা তো চলে গেছে। এবার মা, আমার বাবা, আর আমার যে জেঠু পাশে থাকে, জেঠু, সবাই মাদের ঘরে এসে বসে আছে। ও তো আসবে, ঠিক ভোর ভোর হচ্ছে যখন, তখন নেশা করে আসছে। আমার জেঠু বলছে এই তোমার এত বড় সাহস কে দিয়েছে, তুমি নেশা করে এই বাড়িতে ঢোকো, আর তুমি এখানে এসে তুমি শ্মশানে কি করতে যাও? তুমি কোন বড় সন্ন্যাস নিয়েছো? হ্যাঁ, কে তুমি সন্ন্যাসী যে তুমি শ্মশানে গিয়ে বসে থাকো? এইবার যখন এই কথা বলে, তখন সে তখন বলছে যে আমাকে ক্ষমা করে দাও, আমি আর যাব না।
মানে ও যে কি করতে যেত ও শুধু ওই কথা বলতো। এইবার যখন বাড়ি চলে যায়, আমার ওই পিসি, মানে দূর সম্পর্কের পিসি মশাই, পিসি পিসি মাকে ফোন করে বলছে, বৌদি গো, আমার স্বামীটাকে বাঁচাও, আমার স্বামীটা আর বাঁচবে না, ও মারা যাবে। তখন আমার মা বলছে, কি হয়েছে? এবার যতই মানে রাগে বলেছে, যতই হোক না, ভালোবাসে তো। তখন মা বলছে, আমার মা বলছে, কি হয়েছে, কি হয়েছে, কাঁদছো কেন? বলছে, বৌদি গো, তুমি বাঁচাও, ও তোমার বাড়ি থেকে আসার পর রক্ত বমি করছে। বলছে, সে কি বলছে, সর্বনাশ করেছে, রক্ত বমি করছে? বলছে, হ্যাঁ গো, রক্ত বমি করছে, আর জানি না কি যেন ফিস 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 করে কি যেন মন্ত্র পড়ছে, কি বলছে। আর যেরকম মানে সাধু সন্তরা বসে থাকে বাবু হয়ে, সেই সোজা হয়ে, একদম হাতের উপর হাত এরকম করে দিয়ে, ঠিক ওই রকম ভাবে বসে রয়েছে। আর মানে কি একটা মন্ত্র পড়ছে। বলছে, আমি জানি না কি হয়েছে। তো তখন আমার মা বলল যে, দেখো, আমি এখন কি করব, আমার বাড়িতে তো সবাই রেগে রয়েছে, মানে ও যা করে গেছে, আর কি বলবো, সবাই রেগে রয়েছে, আমি তো কিছু বলতে পারবো না, সত্যি, মানে খুব খারাপ জিনিস করেছে ভাই। তখন মা বলে, তখন বলছে, বৌদি তুমি যেরকম করো, তোমাদের ওখানে তো তারাপীঠে অনেক সাধু সন্ত আছে, তুমি ওনাদের বলে কিছু একটা করো, ভালো কথা, কিছু একটা করো। এইবার সব থেকে বড় কথা হচ্ছে, কি বলবো, রাত্রেবেলা ওই কথা হয়েছে। তারপর রাত্রেবেলা 12টার সময় পিসি কাঁদতে কাঁদতে ফোন করেছে। পিসি ফোন করে বলছে যে, বৌদি গো, আর নেই, তোমার ভাই আর নেই। তখন বলছে, ভাই আর নেই মানে কি হয়েছে? মানে ওই পিসমশার কথা বলছে। বলছে, ভাই নেই। তখন বলছে, কেন, কি হয়েছে? বলছে, ও মারা গেছে। আমার মা তখন তো কান্না শুরু করেছে। যতই হোক, মা বলছে, মারা গেছে মানে? এই তো দুদিন আগে আসলো, এত কিছু বলছে, হ্যাঁ ও মারা গেছে। এবার পরের দিনকে টাটা সুমো নিয়ে আমার মা, আমার বাবা, ভাই বলছে, আমার মানে পাশের জেঠু মশাই, জেঠিমার 2 ছেলে, সবাই যায়, শুধু আমি যাইনি, কারণ আমার তখন এক্সাম চলছিল। আর ওই যে ওই বান্টি দাদা আর রাহুল দাদা থাকে, ওরা তো রান্না বান্না করে, ওদের আন্ডারে সবকিছু। তা বললো যে, ওরা আছে, তুমি থাকো। মা আমাকে নিয়ে যায়নি, এক্সাম চলছিল, মাধ্যমিক দিচ্ছিল তখন ভাই। বলছে, ওখানে যাওয়ার পর ওখানে কাজ টাজ সব করে। তা মানে যে আমার মানে পিসিমণি আছে, পিসি বলেছিল যে ওর ডেড বডিটা একদম তোমরা শ্মশানে নিয়ে যাও, তারাপীঠ শ্মশানে পোড়ানো হোক। তো আমার বাবা বারণ করে, আমার বাবা বলছে, না, তোমাদের এখানেই পোড়াবো, ওখানে নিয়ে যাব না। তো ওখানে পুড়িয়ে দেয়। এইবার বাবা আর মা সব চলে আসে। আমাদের ভাই বলছে, দিদি ভাই, রাতের বেলা ওই মানে পিসে মশাই গেটের মধ্যে এসে টোকা দিত। যখন আমার বাবা বলতো, কে রে, কে 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 এরম করছিস, কে আছিস, যখন বলতো, তখন না কোনো সাড়া শব্দ পাওয়া যেত না। হ্যাঁ, বন্ধ হয়ে যেত, আবার করতো, যখনই চুপ হয়ে যেত আবার ওরকম আওয়াজ করতো। তো এরকম করতো বলে আমার বাবা একদিন দরজা খোলে, দরজা খুলে দেখছে আমার পিসেমশাই দাঁড়িয়ে রয়েছে। তখন আমার বাবা খুব মানে রাতছটা মানুষ তো, তারাপীঠে থাকে, অনেক মানে সাধু সন্তোর সাথে ওঠা বসা আমার বাবার। তা আমার বাবা তখন হট করে বলে যে, এই, তুই মারা গেছিস, কি করতে এসছিস এখানে? হ্যাঁ, ভয় দেখাতে? দাঁড়া, কালকে তারাপীঠের বড় মানে সাধুকে দিয়ে তোকে দেখাচ্ছি আমি, বাড়িতে ঢোকা। এই কথা আমার বাবা বলে। তখন আমার পিসমশাই বলছে যে, আমি তোদের ছাড়বো না বলে ভ্যানিশ হয়ে যায়। কিন্তু আমার বাবা এই কথাটা শুনে খুব ভয় পায়, কারণ কথাটা যেরকম আমার পিসমশাই মানে আসা যাওয়া করতো, একটা জ্যান্ত মানুষের কথা, আর ওই কথা আকাশ পাতাল ডিফারেন্স। ভয় পায়, ভয় পেতে তখন আমার বাবা মানে পরের দিন ঝাড়িয়ে ঠাড়িয়ে নেয় তারাপীঠে শ্মশানে। কিন্তু শরীরটা না খুব খারাপ হয়ে যায়। মানে ওই যে জিনিসটা নিজের চোখে দেখেছিল, তার সাথে দাপটে কথা বলেছে, যতই ঝাড়াক, যতই যাই করুক, এই যে বুকের ভিতরে একটা ভয়, মনের ভিতরে একটা ধুক 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 করা, সেই জিনিসটা করছিল বলে মানে বাবা না আস্তে আস্তে বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। তখন মা শ্মশানে গিয়ে একে বলছে, ওকে বলছে, মানে ওখানে যারা
সাধু সন্ত ছিল, সবাইকে বলছে যে আমার স্বামীকে তোমরা ঠিক করে দাও, যা টাকা লাগবে দেবো, আমার স্বামী এরকম এরকম হয়েছে। তখন সবাই জানতে চায় যে কেন, কি এমন হয়েছে তোর স্বামীর সাথে, তোর স্বামীকে নিয়ে আয়। যখন আমার বাবাকে নিয়ে যায়, আমার বাবা মানে সেই যেতে পারে না, আমার জেঠু জেঠুর দুই ছেলে আমি সব ধরে নিয়ে গেছি, বাবা যেতে পারছে না। মানে শ্মশান 3 মিনিট পথ, বাড়ি থেকে মন্দির 5 মিনিট পথ, আমার বাবা যেতে পারছে না, ধরে নিয়ে গেছি। আমার বাবার নাম ডাক আছে, সবাই বলছে কিরে মজুমদার, তোর এরকম হলো কি করে, হঠাৎ চোখ মুখ কালো, গাল দুটো ঢুকে গেছে, চোখ মুখ বসে গেছে, কি ব্যাপার। যখন ওখানে নিয়ে গেলাম, তখন যে সাধু বাবা ছিলেন সে তখন বলল যে কি হয়েছে বল। আমার মা সব বলেন, বাবা বলেছিলেন মাকে, বাবাও বলেন যে আমাদের বাড়িতে এরকম আমার একটা ভাই পাঠিয়েছিলাম যখন আমার মা জীবিত ছিল সেই সময়। তো তারপর সে বিয়ে করে, আমাদের বাড়িতে আসা যাওয়া, মানে আমার নিজের ভাই না, কিন্তু মায়ের পেটের সন্তান না হলেও আমার নিজের ভাইয়ের মতনই। সেই সম্পর্কেই ও আমার বাড়িতে আসতো, তারাপীঠে থাকা খাওয়া যাওয়া আসা সব কিছু। আর ওই যে আহ, বাড়ি ছিল, মানে ওই পিসি মশাই, ওটা হচ্ছে তোমার তারাপীঠ যেতে পরে বিষ্ণুপ্রিয়া হল্ট বলে একটা জায়গা পড়ে ট্রেনে, দেখবে তোমরা গেলে, ওইখানে থাকতো। বিষ্ণুপ্রিয়া হল্ট নামক যে স্টেশনটা পড়ে, ওইখানে হচ্ছে ওই পিসি মশাইয়ের বাড়ি। যাই হোক, তো কিছু তো করার নেই। আহ আমাকে এরকম ভয় দেখাচ্ছে, তখন সে বলল যে আচ্ছা বুঝলাম, তো ভয় দেখাচ্ছে তো তো তাকে, আমার বাবাকে মাদুলি কবচ তাবিজ সব করে দেয়। বাবা বাড়িতে রাতে ঘুমাতো, খাওয়া দাওয়া করতো, বাবাকে আর দেখা দিত না, আমার মাকে দেখা দিত। আমার মাকে এসে পায়ে হাত দিয়ে, পায়ের পাতায় হাত দিয়ে ডাকতো, শীতল ঠান্ডা একটা হাত। আমার মা উঠে বসতো যখন, তখন আমার মাকে বলতো, বৌদি তোমরা এত বাজে কাজ আমার সাথে কেন করলে বৌদি, তোমরা তো জানতে আমি এখানে এসে শ্মশানে ঘুরি। তখন আমার মা, এরকম 2-3 দিন হয়, আমার মা চিৎকার চিৎকার করে উলমার বাড়ি, মানে সেই আশেপাশের লোক রাতে জড়ো হয়ে যায়, এরকম অবস্থা। তারপর আস্তে আস্তে আমার মাকে সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে, ব্যাপারটা কি। তখন আমার মা বলে এরম এরম আমাকে ও দেখা দিচ্ছে। কথাটা কেউই কিন্তু বিশ্বাস করে না। তারপর পরে পরে যখন বিশ্বাস করে, তখন বলে যে তুমি ওকে জিজ্ঞেস করবে, কেন আমার বাবাকেও দেখা দিয়েছিল, আমার বাবা তখনও শয্যাশায়ী বিছানায়। তখন পাড়ার লোক, সেই তান্ত্রিক সবাই বলল যে ও আসলে পারে, ওর আত্মাকে জিজ্ঞেস করো, তুমি তো বৌদি হও, তুমি জিজ্ঞেস করো, তোমার যে মানে ভাসুর দেওর তোমার যাই হোক, তুমি তাকে জিজ্ঞেস করো যে কি ব্যাপার, কি ব্যাপার, কেন, কিসের জন্য ও তোমাদের কাছে ফিরে এসছে। ওর বউ বাচ্চাকে ও দেখা দেয় না, ওর মাকে বাবাকে, নিজের জন্মদাত্রা মানে জন্মদাত্রীকে দেখা দেয় না, তোমাদের কেন দেখা দেয়, কি কারণ, তোমরা এর পেছনে তো কিছু নেই, হ্যাঁ তাহলে কি কারণ। তখন আমার মা বলে ঠিক আছে। খুব সাহস করে আমার মা অপেক্ষা করতে থাকে কবে এসে জিজ্ঞেস করবে, কিন্তু যতই সাহস করে থাক না কেন, সে আর আসে না, সে আর আসে না। তারপর হঠাৎ হঠাৎ একদিন অমাবস্যার সময় মা সন্ধ্যাবেলা কালী পুজো দিতে যাবে মন্দিরে। তো আমরা যেটুনি ওখানে থাকি, আমাদের সাথে জানাশোনা আছে, তো আমাদের লাইন দিতে লাগে না। আমাদের ভিআইপি যেরকম মানে পাস হয়, ওরকমই পুজো দিয়ে চলে আসে, লাইন দিতে লাগে না। তা আমার মা আর আমার মায়ের বোন এসেছিল, মানে মাসি, আমার মাসি আর আমার মা দুজনে অমাবস্যায় পুজো দিতে যায়। মাসিও পুজো দেবে, মা চলে যায়। এবার অমাবস্যা পুজো দিয়ে সেদিনটা মানে সবার সাথে গল্প টল্প করে, প্রচুর ভিড় হয়, মানে মণ্ডপে বসে, মানে মন্দিরে বসেছিল মায়ের। তারপরে এইদিকে ওইদিকে ঘুরে একটু চা টা খেয়ে বাজার টাজার করে মা একটু রাত করে বাড়ি ফিরতে তখন বাবা মাকে বলল যে দেখো, হোটেলটা ঠিক মতো চলছে না, যদি আমার কিছু হয়ে যায় হোটেলটার উপর দায়িত্বটা তুমি রেখো। তখন আমার মা বলে কি আলতু ফালতু কথা বলছো গো তুমি, তোমার কিচ্ছু হবে না, কি হবে গো। তখন বলছে যদি কিছু হয়ে যায় দেখো,
একটাই তোমাদের ছেলে পড়াশোনা করছে, দেখো। সেই দিন আমাবস্যার রাতে আমার বাবা মারা যায়। ভাবতে পারছো কতটা বেদনাদায়ক। ভাই বলে, দিদি ভাই, আমাবস্যার রাতে আমার বাবা হঠাৎ মুখ দিয়ে রক্ত উঠতে থাকে, মারা যায়। তখন আমার মা বলছে যে ওই পিসমশাইও মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছিল, তোর বাবাও মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল কেন বলতো? তাহলে কি তোর পিসমশাইয়ের আত্মা যে দেখা দিয়েছিল, তাহলে কি তোর বাবাকে ধরেছিল? এবার একটা মনে কৌতূহল আসে। কেউ বলছে যে না, কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে হতে পারে, এরকম ব্যাপার। আস্তে আস্তে সময়ের অভাবে সবকিছু স্মৃতি যেন হালকা হচ্ছে, মুছে যাচ্ছে। হঠাৎ আমার মা সন্ধ্যা দিচ্ছে। মা সন্ধ্যা দেয়, খুব ঠাকুর দেবতা নিষ্ঠভাবে মানেন, মানে ওনার নিষ্ঠা আছে। জামা কাপড় সব পরিষ্কার করে ছেড়ে উনি পুজো দিচ্ছে, দেখছে, মানে কি বলবো। আমার প্রথমে পিসেমশাই ঢুকলো ঘরে, এসে খাটের উপর বসলো। আমার মা ওই যেই ঘরে আমরা থাকি, ওপরে তো আমাদের একটাই ঘর আর নিচে হোটেল, ওই একটাই ঘরের মধ্যে পাশে ঠাকুর রাখা আছে সিংহাসনে। আমার মা সন্ধ্যাবেলা ওই ঠাকুর ঘরে বসে পুজো দিচ্ছে, ওই ঘরেই আমি আর মা শুই। আগে আমি, মা, বাবা সবাই ওই ঘরে শুতাম, উপরের ঘরটা বড়, উপর নিচ করে শুতাম। এখন তো বাবা নেই, মা, আমি শুই। মা দেখছে হাঁ করে। প্রথমে পিসেমশাই এসে বসলো খাটে, বসে আমার মায়ের দিকে তাকালো, তাকিয়ে একটু মুচকি হাসলো। আমার মা ভয়তে কিন্তু কাঁপছে। মায়ের কোনো রকম বেরিয়ে যাবার ওখান থেকে উপায় নেই। মায়ের দিকে তাকিয়ে হাসছে, মা তো তাকিয়ে রয়েছে হাঁ করে, এগুলো কি হচ্ছে। কিছুক্ষণ পর আরো একজন ঢুকছে, কে না, আমার বাবা। মৃত্যুর পর সেই মানুষটাকে ফিরে আসে, মানে ফিরে এসেছে দেখা, এটা একটা বউর পক্ষে কতটা কষ্টকর, বুঝতে পারছো? আমার মা দেখছে আমার বাবা সাদা রঙের একটা ধুতি পরা, সাদা রঙের একটা পাতলা চাদরের মতো কিছু বাবার গায়ে দেওয়া। বাবাও খাটে এসে বসলো। আমার পিসেমশাই আর আমার বাবা পাশাপাশি দুজন বসে আছে। আমার মা অনেকক্ষণ দেখার পর বাবাকে, কি গো, কি গো, কি গো করে চিৎকার করে ওঠে, চিৎকার করে ওঠে। তখন নিচে যে আমাদের কাজ করে যে দুটো দাদা, তারা ছুটে যায় উপরে গিয়ে, তখন আমার মাকে বলে, কি হয়েছে গো, কি হয়েছে পিসি, কি হয়েছে, এরকম করছো কেন, কি হয়েছে? তখন আমার মা বলে, যা আর বলিস না। তখন আমার মা বলে, আর বলিস না, এক্ষুনি আমি তোর পিসেমশাইকে দেখলাম, জানিস, এক্ষুনি। আর কি বলবো, আর সেই পিসেমশাইটা আসতো, ওই পিসেমশাইটাকেও আমি দেখলাম। কিন্তু আমার মায়ের কথা কেউই কোনো দিন কিন্তু মানিনি, বিশ্বাসই করেনি। আমার মা যে সত্যি কথা বলছে, বিশ্বাসই করেনি। তারপর দিদিভাই, আমি তোমার দুঃখের কথা কি বলবো, আমার মা বিছানায় শয্যাশায়ী হয়ে গেল। আমার জেঠু মশাই, জেঠিমা, তার দুই ছেলে কাছে থাকে, তারা আমার মায়ের বাড়িতে শুধু মা আছেন, মানে আমার দিদন, সেই দিদন, আর কেউ নেই। মামা আছেন, এক মামা মারা গেছেন। মানে সবাই ছুটে আসে যে এবার মনে হয় আমার মায়ের যাওয়ার পালা। কেন, ওই প্রথম পিসেমশাই গেছে, তারপর আমার বাবা, এখন আমার মা। তখন একজন সন্ন্যাস নেয়, সন্ন্যাসী বাবা, তার সাথে আমরা কথা বললাম। তখন সে বলল, আমি তোর বাড়িতে কিছু ক্রিয়া কাজ করব, আমি জানবো যে তোর বাড়িতে কেন এরকম মৃত্যু মিছিল বেরিয়েছে, কিসের এত মৃত্যু, কেন, আমি জানবো, কেন, কেন এত মৃত্যু মিছিল, আমি সবটা জানবো। তখন সেই সন্ন্যাসী বাবাকে বাড়িতে আনা হয়। সন্ন্যাসী বাবা বাড়িতে আসা মাত্রই বলে দিল পর পর যে তোদের বাড়িতে 3টে আত্মার বসবাস। তখন আমার মা বলছে, 3টে কেন বাবা? এক তো আমার সেই ভাই, পাতানো ভাই, আর এক আমার কর্তা, 2জন তো হবে বাবা, 3জন কেন? বলছে হ্যাঁ, 2জন না, তোর বাড়িতে 3জন আছে, একটা মহিলা আত্মা আছে,
তখন আমার মা বলছে যে হ্যাঁ, রোডের পাশে বাড়ি, আমি কখনো ধারণা করিনি। সত্যি তো, অনেক সময় আমার বাড়িতে পায়ের নুপুরে শব্দ হতো, হাতে শাঁকা পলা থাকলে একটা শব্দ ওরকম হতো। আমার মা ভাবতো হয়তো এগুলো আওয়াজ হচ্ছে, এরকম হয়তো রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে পুজো দিতে, বা হয়তো আমার ঘরে মায়ের আবির্ভাব হয়েছে, হয়তো তারা মাকে আমি একটা পুজো পার্বণ করি, হয়তো মা এসছেন, তাহলে কি ওই মহিলাটি? তখন বলছে হ্যাঁ, তোর ঘরে এক মহিলা আছে, আর এই মহিলার আত্মাই হচ্ছে কাল। কারণ আমার যে পিসেমশাই, পাথানো পিসেমশাই, পিসেমশাই যেই রাত শ্মশানে গেছিল, সেই মহিলাটির মানে ডেড বডি পোড়ানোর জন্য লাইনে ছিল। তো আমার ওই পিসেমশাই পাশ দিয়ে ঘুরছিল, আর উনি না ওই মানে ওর সাথে কথা বলে। তো সেরকমই এক সাধু সন্তর সপ্ত ভণ্ড আমি করে ভণ্ড কারোর সাথে কথা বলছিল। সেই ভণ্ড বলেছে তোকে আমি তন্ত্রবিদ্যা শেখাবো, তুই তো তন্ত্রবিদ্যা শিখতে এসেছিস, সব তো কিছু মধ্যে বলে দিয়েছে। বলছে তোকে আমি শেখাবো, তুই একটা কাজ কর, ওই মহিলাটি যে শাড়ি পরে আছে সেই শাড়ির আঁচল কেটে আনতে হবে। ওই মরা মানুষের শাড়ির আঁচল কেটে নিয়ে আয়, তাহলে তোকে আমি তন্ত্রবিদ্যা শিখিয়ে দেবো। আর আমার পিসেমশাই এত বোকা, সেই সাধুর কথা শুনে ওই মরা যে মহিলাটি মৃতদেহ, তার তখনও পর্যন্ত ঘি মাখানো হয়নি, তাকে কোনো রকম রীতি রিবাজ করা হয়নি, হিন্দু শাস্ত্র মতে এমনি রাখা ছিল যেরকম অবস্থায় বাড়ি থেকে নিয়ে এসছে। ওইখান থেকে উনি শাড়ির আঁচল কেটে নিয়ে এসে ওনাকে দেয়। আর ওই যে মহিলা, ওই মহিলার আত্মা ওই পিসেমশাইকে ধরে, পিসেমশাইকে মারে। এবার পিসেমশাই মারা গিয়ে খারাপ হয়ে আসে হচ্ছে আমার বাবার ঘাড়ে, বাবাকে নিয়ে যায়। এবার মাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা, বাবাকে নিয়ে যায় কেন, এবার প্রশ্ন আসতেই পারে। সেটা হচ্ছে যেহেতুনি যখন পিসেমশাই মারা যায়, আমার মা আমরা গেছিলাম, তখন পিসি বলেছিল যে ও তো তারাপীঠ খুব ভালোবাসে, ওখানে নিয়ে গিয়ে ও সৎ কাজটা করা হোক, তারাপীঠ শ্মশানে। আমার বাবা কিন্তু না করেছিল। আমার বাবা বলেছিল না না, ওখানে নিয়ে যেতে হবে না, ওখানেই পুরানো হবে। এই হচ্ছে রাগ, আর কিছু না। তারপর এখন আমার মাকে নেবে মানে দল ভারী করছে। যাই হোক দিদি ভাই, আমার মা এখনো পর্যন্ত আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তবে সাধু বাবা বলেছেন যে মাকে কখনো তোমরা একা রাখবে না, বাড়িতে যেন কারোর সাথে থাকেন। সবাই যদি কোনো জায়গায় যাওয়ার হয়, ওনাকে নিচে দোকান আছে বা জেঠু মশার বাড়ি আছে, রেখে যাও, একা ওনাকে রাখবে না। একা রাখলে হতে পারে তোমার পিসেমশাই বা ওই মহিলা বা তোমার বাবা আত্মা এসে তোমার মায়ের আত্মাকে বের করে নিয়ে যাবে, কারণ তারা দলে ভারী করছে। এখনো পর্যন্ত ভাই বলে দিদি ভাই, রাতের বেলা এখনো পর্যন্ত মানে আমাদের তো দোতলাটা কাঠের সিঁড়ি, উঠতে নামতে অনেক রকম আওয়াজ, ফিসফিস করে কথা বলা পাই, কিন্তু কেউ থাকে না দিদি ভাই। এখনো পর্যন্ত আমাদের বাড়িতে এখনো হচ্ছে, বিশেষ করে পূর্ণিমা অমাবস্যা এগুলো হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এবার তোমাদের আমি নামগুলো বলে আজকের মতো ইতি টানবো। চল, প্রথম কমেন্ট করেছো স্বপ্না বাজাল দিদি ভাই, তারপরে কৌশিকী ঘোষ, নীলিমা সিংহ, অভিরূপ সর্দার আর্টস বলেছো এই লুক তাকেই বেশি ভালো লাগে। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো কিউট দিশা ব্লগ, তারপরে কমেন্ট করেছো উত্তরবঙ্গ ফালাকাটা থেকে মিটু সরকার। আচ্ছা, তারপর সুপর্ণা দাস বলেছো তুমি খুব ভালো দি, কি জানি না। তারপর টিনা ঘোষ, তারপর কমেন্ট করেছো শোভা ডি কস্টা, তারপর আবার অভিরূপ আমাদের কমেন্ট করেছো, তারপরে মধুমিতা মাইতি কমেন্ট করেছো, তারপরে টিনা ঘোষ, তারপর কমেন্ট করেছো কৃত্তি ভাস্কর, তারপর কমেন্ট করেছো সায়ন চৌধুরী, অ্যাঞ্জেলিনা সোরেন, পাপ্পু ঘোষ, রমা কর্মকার দিদিভাই, তারপর কমেন্ট করেছে শ্বেতা সাউ, বলেছো আই লাভ ইউ। ও মাই গড, সো মাচ দিদি, আই লাভ ইউ টু বনু। আচ্ছা, তারপরে
ও আই লাভ ইউ শোটা দেখো টেনেছে। এইটা হচ্ছে টানা শো, দেখো কতটা টেনেছে। আচ্ছা, তারপরে বলেছো অভিরূপ সর্দার, অভিজিৎ দোলই, সায়ন্তিকা বণিক, সৌমিক সৌমিক সরকার, আপনজন, সন্ধ্যা মণ্ডল, বাবার ব্লগস, তারপর পাপ্পু দে, তারপর শোভা ডিকস্টা। আর এইটা সত্যি কথা, এরকম হয় একদম। আমি যে ঘটনা বলি কোনো ঘটনাটাই বানানো বা মিথ্যে না। এবার দেখো, কিছু মানুষ আছে জানে সত্যি ঘটনা, তাও এসে তাদের আবার একটুখানি মানে বলা, না বললে ভাই রাতে ঘুম হবে না, বলতে দাও। বর্ষা সরকার বনু, টিনা আচারিয়া, রমা কর্মকার দিদিভাই, সুপর্ণাদি, জবা দেবী কি বলেছো দেখি? জবা দেবী বলেছো, হ্যালো দিদিভাই, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি। আপনি 3টে ঘটনা যা শোনালেন সত্যি ভয়ঙ্কর লেগেছে। এক, শোনালেন রমা কর্মকার দিদি ভাইয়ের ঘটনা, ওনার শাশুড়ি বৌদির ঘটনা, আর একজনকার শোনালেন আহ কাগের ঘটনা, খুবই ভয়ঙ্কর লেগেছে একদম। রূপা দে, তারপরে টুকু সাবারবাল, তারপরে মৌসুমী অধিকারী দিদি ভাই, তারপর বনশ্রী দে দিদি ভাই, তারপর রাজীব জয়সওয়াল, তারপরে রিঙ্কু সরকার, তারপর কমেন্ট করেছো সুপর্ণা সোমা দাস পরিবার থেকে, সুজাতা দাস, আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, তারপরে সুমনা ভট্টাচারিয়া, প্যান্থার গেমিং বয়টি, ডিকস্টা বলেছো, শোভা ডিকস্টা, তোমার প্রতিটি ঘটনা একদম রিয়েল, ধন্যবাদ, অনেক ভালোবাসা, একদম ঠিক। কিষাণু মান্না, তারপরে চলো শেষ। রমা কর্মকার দিদিভাই যে ঘটনাটা শেয়ার করেছেন তার জন্য অনেকে লাইক দিয়েছো তোমরা। আজকের মতো আসবো, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ টু, সবাইকে দেখা হবে আগামীকাল, টাটা। ও হ্যাঁ, যেতে যেতে বলে যাই, 10টা থেকে 11টা 1 আওয়ার, ঠিক আছে? 10টা থেকে 11টা সকালবেলা আমার সাথে যারা যারা কথা বলবে কলে, ঠিক আছে, ফোন করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার তোমাদের রিমাইন্ড করে দিই, সেটা হচ্ছে 9088336183। তো এখনের মতো টাটা, ভুলে গেছিলাম।